লোকেরা বুদ্ধদেবকে পছন্দ করত না, তাই তাকে মারার জন্য একটি পাগলা হাতি ছেড়ে দেয়। হাতিটি সবাইকে আক্রমণ করছিল, কিন্তু বুদ্ধদেবের কাছে গিয়ে সে তাকে না মেরে তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করে। সবাই এই দৃশ্য দেখে অবাক। যারা বুদ্ধদেবকে পছন্দ করতো না তারা বলে, পাগলের কি ঠিক আছে? তারা বুদ্ধদেবকে সাধারণ মানুষ হিসেবে দেখেছে। হাতিটি যে বুদ্ধদেবকে না মেরে তাকে আক্রমণ না করে তাকে প্রণাম করলো, তারা এর মধ্যে অলৌকিক কিছু দেখেনি। এখন আমাদের মনে একটা প্রশ্ন, যে পাগলা হাতিটি বুদ্ধদেবকে আক্রমণ না করে তার পায়ে কেন লুটিয়ে পড়ে প্রণাম করলো? এবার আমরা এটাকে মনোবৈজ্ঞানিক দিক থেকে আলোচনা করব। মনোবিজ্ঞানে বলা হয়, একজন মানুষের গভীর আবেগ বা মানসিক অবস্থা আশেপাশের প্রাণীর মধ্যেও ছড়াতে পারে। হাতিটা ছিল উত্তেজিত, ভীত ও আক্রমণাত্মক। বুদ্ধদেব ছিলেন সম্পূর্ণ শান্ত, ভয়শূন্য ও করুণাময়। এই গভীর শান্ত আবেগ হাতিটার উপর প্রভাব ফেলে, ফলে হাতির আক্রমণাত্মক আচরণ থেমে যায়। হাতি মানুষকে ভয় পেয়ে আক্রমণ করছিল, কিন্তু হাতিটি যখন বুদ্ধদেবের কাছে এলো, বুদ্ধদেব তখন ভয় পায়নি। পশুরা কথা বোঝে না, কিন্তু মানুষের মনোভাব বোঝে। বুদ্ধদেবের করুণা আর শান্ত ভাব হাতি অনুভব করেছিল। হাতি বুঝে ফেলে সামনে থাকা মানুষটা খারাপ না, আর তার শত্রুও নয়। বনের পশু পাগল হলেও মানুষের পর্যায়ে পাগল হয় না। মানুষের পাগলামি আসে লোভ, ঘৃণা ও ঈর্ষা থেকে। পশুর পাগলামি আসে ভয় বা প্রশিক্ষণের কারণে। মানুষের মতো নিষ্ঠুরতা পশুর মধ্যে থাকে না। ভগবান মানে শুধু রূপ না, গুণ। মনোবিজ্ঞানে বলা হয়, যার ভেতরে গভীর শান্তি, করুণা আর ভালোবাসা থাকে তাকে সবাই একইভাবে দেখে না। মানুষ বুঝতে দেরি করে, কিন্তু পশু অনেক সময় আগে বুঝে ফেলে। হাতি বুদ্ধদেবকে প্রণাম করেছিল। হাতি বুঝেছিল এই মানুষটি সাধারণ মানুষ না, সে আঘাত করার যোগ্য না, বরং সম্মান করার যোগ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি, রাগ আর হিংসা সবচেয়ে শক্তিশালী মনে হলো শান্ত মন আর করুণা তার চেয়েও বেশি শক্তিশালী। এই কারণেই পাগলা হাতিটাও থেমে গিয়েছিল। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।